আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কি অবস্থা সবার? তো আমরা আজকে 10 মিনিট পর্যায় সারণী নিয়ে একটু আলোচনা করব। এই বিশাল একটা পর্যায় সারণী ছাড়া আপনি পরীক্ষায় কোনো সৃজনশীল অ্যান্সার করতে পারবেন না। আপনাকে ছক দিয়ে দিবে, আপনাকে এক্স ওয়াই পি কিউ এ বি এরকম বিভিন্ন প্রতীক দেওয়া থাকে, অ্যান্ড ওই প্রতীকগুলা সলভ করলে আপনি সৃজনশীল অ্যান্সার করতে পারবেন। কিংবা এমসিকিউতে দেখা যায় আপনাকে বলবে এই মৌলটা কোন গ্রুপের কোন পর্যায়ে অবস্থিত। এটা মেডিকেল ভর্তি পরীক্ষায়ও আসে, এটা এসএসসির একটা বাচ্চার এমসিকিউ প্রশ্নেও আসে, এটা আমাদের বিভিন্ন চুয়েট কুয়েট রুয়েট ভর্তি পরীক্ষাতেও আসে। বলবে এই মৌলটার অবস্থান নির্ণয় করো। বুয়েট রিটেনেও আসছে লাস্ট 2 বছর আগে। তার মানে আপনি বুঝতেই পারতেছেন যে পর্যায় সারণীটা আসলে শুধু 9-10 পর্যন্ত জন্য না, বা শুধু এইচএসসি মানে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের জন্য না, এটা একদম অ্যাডমিশন পর্যন্ত। 9-10 ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার অ্যাডমিশন, এই 5টা জায়গাতে পর্যায় সারণী সম্পর্কে আপনার একটা একদম প্রখর ধারণা থাকতে হবে। ওকে, সো পর্যায় সারণীটা আমরা কিভাবে আয়ত্ত করতে পারি এটা নিয়ে আমরা এখন মূলত আলোচনা করব। খুব বেশি সময় লাগবে না। আমরা বিভিন্ন ননসেন্স রাইমের মাধ্যমে পর্যায় সারণী সবসময় পড়ে থাকি। অ্যান্ড এটা খুবই হালাল, এটা খুবই হালাল, এটা খুবই হালাল। সবসময় মাথায় রাখবেন, ছন্দ দিয়ে কিন্তু পড়াশোনা হয় না। তবে পর্যায় সারণীর ছন্দগুলা দিয়ে অবশ্যই পড়াশোনা হয়। এই ছন্দগুলো আপনার পারতেই হবে। এই ছন্দগুলা পারলে আপনার লাইফ অনেক ইজি হয়ে যাবে। তো আসেন আমরা বিসমিল্লাহ বলে শুরু করি। দেখেন, এখানে বেশ কিছু ছন্দ ছন্দ লেখা আছে। আমরা ছন্দগুলো একবার পড়ে ফেলবো। দেখেন, গ্রুপ 1 এর মৌলগুলো আমরা কিভাবে মনে রাখি? হাই লিনাকে রুবিনা সেচে ফিরেছে। হাই লিনাকে রুবিনা সেচে ফিরেছে। তো এই ছন্দটা দিয়ে কি হবে? হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। আপনি এটা মনে রাখতে পারবেন। গ্রুপ 2 এর দিকে তাকান। বিরিয়ানি, মোগলাই, কাবাব। সরিয়ে বাটিতে রাখো না, সরিয়ে বাটিতে রাখবেন না, সারের বাটিতে রাখবেন। বিরিয়ানি, মোগলাই, কাবাব সারের বাটিতে রাখো। বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম। ওকে, এই ছন্দটা ডান। তারপরে আসেন, বাংলাদেশ আওয়ামী লীগ গেল ইন্ডিয়াকে তেলাতে না। বাংলাদেশ আওয়ামী লীগ গেল ইন্ডিয়াকে তেলাতে না। ওকে, আচ্ছা, মানে এই যে একদম একদম এই জায়গাতে, হ্যাঁ, একদম এই জায়গাতে এটা বোরন হবে, যে যাই হোক এটা বোরন হবে, হ্যাঁ। বোরন, অ্যালুমিনিয়াম, তারপরে গ্যালিয়াম, ইন্ডিয়াম, থেলিয়াম আর নিওনিয়াম। তারপরে ছন্দা সিঙ্গাপুরে গেলে সোনা পাবে, ফুলও পাবে। মানে এটা জাস্ট ছন্দ, হ্যাঁ? ছন্দা সিঙ্গাপুরে গেলে সোনা পাবে, ফুলও পাবে, মানে কার্বন, সিলিকন, জার্মানিয়াম, তারপরে টিন, স্ট্যানাম, তারপরে লেড, তারপরে হচ্ছে ফ্লোরিভিয়াম। এটাকে কি বলি? ফ্লোরিভিয়াম। ওকে, আচ্ছা। তারপর গ্রুপ 15, গ্রুপ 15 তে আমরা কি বলি? খুবই হালাল ছন্দ। নামাজ পড়ে আসি সবাই ভাই মস্কে গিয়ে। নামাজ পড়ে, এই যে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, মস্কোভিয়াম। তারপর গ্রুপ 16, ও এসএসসি তে পড়ে লিভারপুল স্কুলে। লিভারপুল একটা ক্লাব আছে, আপনারা জানেন, মোহাম্মদ সালাহ খেলে ওইখানে, রাইট? ও ও এসএসসি তে পড়ে লিভারপুল স্কুলে। দেখেন, অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলোরিয়াম, পলিনিয়াম, লিভারমোরিয়াম। এই ছন্দগুলা আপনাকে অনেক হেল্প করবে। কিভাবে হেল্প করবে একটু পরে দেখাচ্ছি। তারপরে আসেন, গ্রুপ 17 ছন্দ আমি জানি না। গ্রুপ 17 খুবই ফেমাস, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টেটাইন, টেনেসাইন। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টেটাইন, টেনেসাইন। এটারও বিভিন্ন ছন্দ বানানো যায়, বাট এটা ছন্দ লাগে না। এটা খুবই মানে অনেক বেশি কমন, হ্যাঁ। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টেটাইন, টেনেসাইন। আচ্ছা, তারপর গ্রুপ 18 যে নিষ্ক্রিয় গ্যাসগুলো আছে, হেনা আর করিম যাবে রমনায়। ও মা গো! ওকে, তার মানে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, অর্গানেসন। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, অর্গানেসন। এই যে ছন্দগুলো দিলে সুবিধাটা কোন জায়গায়, সুবিধাটা একটু পরে বুঝাবো। ওকে, আসেন তারপর এই যে 3D সিরিজ। 3D সিরিজ মানে কি? 3D সিরিজ মানে হচ্ছে ওই যে আপনার অবস্থান্তর মৌলগুলা। মানে সচিন টেন্ডুলকার ভেরি ক্রেজি ম্যান। সচিন টেন্ডুলকার ভেরি ক্রেজি ম্যান। সচিন মানে স্ক্যান্ডিয়াম, টেন্ডুলকার মানে টাইটেনিয়াম, ভেরি মানে ভ্যানাডিয়াম, ক্রেজি মানে ক্রোমিয়াম, ম্যান মানে ম্যাঙ্গানিজ, আয়রন, এই যে আয়রন, কবে 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 মানে কোবাল্ট, নিকেল, করতে যাবে, নিকা করতে যাবে মানে কপার, এই যে জিঙ্ক। ওকে, তাহলে সচিন টেন্ডুলকার ভেরি ক্রেজি ম্যান, ফের কবে নিকা করতে যাবে। ফের কবে, নিকা মানে বিবাহ, ওকে। ফের কবে বিবাহ করতে যাবে। ওকে, আচ্ছা ফাইন। এই ছন্দগুলো জানার সুবিধাটা কোন জায়গায় জানেন? এই যে দেখেন, একটা খালি পর্যায় সারণী আপনার জন্য রাখছি। এই যে এবার আসেন এই জায়গাতেই আমরা দুষ্টামি করতে পারবো। দেখেন, একদম গ্রুপ 1 থেকে আমরা স্টার্ট করি, দেখি আমরা পারি কিনা, হ্যাঁ। দেখেন, হাই লিনাকে, লিনাকে রুবিনা, রুবিনা সেচে ফিরেছে, সেচে ফিরেছে। তারপর বিরিয়ানি, মোগলাই, কাবাব। বিরিয়ানি, মোগলাই, কাবাব
স্যারের বাটিতে রাখো, স্যারের বাটিতে রাখো। ক্লিয়ার? ওকে ফাইন। এরপরে আসেন। এই লাইনটা, এই যে দেখেন, সচিন টেন্ডুলকার ভেরি ক্রেজি ম্যান, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক। ক্লিয়ার? ওকে। আবার এই যে গ্রুপ 13 কি পড়ছিলাম? বাংলাদেশ আওয়ামী লীগ গেল ইন্ডিয়াকে তেলাতে না। ওকে। তারপর আবার 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 হ্যাঁ, তারপরে এই যে ছন্দা সিঙ্গাপুরে গেলে সোনা পাবে, ফুলও পাবে, ফ্লোরিভিয়াম, ফুলও পাবে। ওকে। তারপর আবার হ্যাঁ, এখানে নামাজ পড়ে আসি সবাই ভাই মস্কে গিয়ে। ওকে। তারপর আবার ও এসএসসি তে পড়ে লিভারপুল স্কুলে। তারপর আবার, তারপরে কি আছে? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টেটাইন, টেনেসাইন। আবার লাস্ট লাস্ট ওয়ান, হিলিয়াম, নিয়ন, হ্যানা আর করিম, রেডন, জেনন, রেডন, অর্গানিসার। যাবে রমনায়, হ্যাঁ, জেনন, রেডন, অর্গানিসার। ক্লিয়ার? এই যে দেখেন, আপনার কিন্তু অর্ধেক কাজ শেষ। দেখেন সবই শেষ। আর বাকি কিছু জানতে হয় না, জানতে হয় না, জানতে হয় না বাবা, জানতে হয় না, জানতে হয় না। পুরা অ্যাডমিশন সিজনে মানে একদম 5টা বছর আপনি এতটুকু জানলে এনাফ। কিছু জিনিস জানতে হবে, যেমন এই জায়গায় আছে ইট্রিয়াম, এইখানে আছে ল্যান্থেনাম, খেয়াল করে এই যে এই জায়গায় আছে ল্যান্থেনাম, মানে এই যে এই ল্যান্থেনামটা আমরা এই জায়গায় লিখতেছি ল্যান্থেনাম। এই জায়গায় আছে অ্যাক্টিনাম, ল্যান্থেনাইট সিরিজ, অ্যাক্টিনাইট সিরিজ। এই ল্যান্থেনামটা স্টার্ট হইছে এই জায়গায়, অ্যাক্টিনামটা স্টার্ট হইছে এই জায়গা থেকে। মানে ল্যান্থেনামের মতো আরো 14টা মৌল আছে ল্যান্থেনাইট সিরিজে, অ্যাক্টিনিয়ামের মতো আরো 14টা মৌল আছে এইখানে। ওকে, এফ ব্লকে হোয়াট এভার, এগুলোর দরকার নেই। এই জায়গায় কি লাগে? এই যে অ্যাক্টিনিয়ামের পরে আছে থোরিয়াম, অ্যাক্টিনিয়ামের পরে আছে থোরিয়াম, এই থোরিয়ামটা অনেক ইম্পর্টেন্ট, 90 নাম্বার। এরপরে ইউরেনিয়াম আছে 92 নাম্বার, ইউরেনিয়াম 92 নাম্বার। এতটুকুই লাগে, এই পুরোটা জায়গার ভিতরে এতটুকুই লাগে। এ বাদে আপনার মোটামুটি এখানে যা যা আছে সব আমাদের কভার হয়ে গেছে। বেশ কিছু জিনিসপত্র ইম্পর্টেন্ট, যেমন কপারের নিচে সিলভার থাকে, সিলভার থাকে, এই সিলভারের নিচে থাকে অরাম, মানে মুদ্রা ধাতু, এদেরকে আপনার জানতে হবে। নিকেলের নিচে, নিকেলের নিচে আছে প্যালাডিয়াম, এই প্যালাডিয়ামের পরে প্যালাডিয়ামের নিচে আছে প্লাটিনাম। জাস্ট এই যে এতটুকু এতটুকু আপনি জেনে রাখেন। তারপরে এই যে জিঙ্ক, জিঙ্কের এখানে আছে হচ্ছে গিয়ে মার্কারি। খুব ইম্পর্টেন্ট যে মৌলগুলো আছে, এই খুব ইম্পর্টেন্ট মৌলগুলা, এইগুলা বাদে মোটামুটি এতটুকু বাদে আর কোনো কিছু লাগে না, আর কোনো কিচ্ছু লাগে না পুরা পর্যায় সারণীর। তাহলে কেন ছন্দগুলো ইম্পর্টেন্ট? ছন্দগুলো ইম্পর্টেন্ট এই কারণে যে আপনি যদি এতটুকু জানেন তাহলে দেখবেন আপনি যে কোনো এমসিকিউ সলভ করতে পারেন, যে কোনো সিকিউ সলভ করতে পারেন। এই আলোচনাটার উদ্দেশ্য কি? এই আলোচনাটার উদ্দেশ্য হচ্ছে আপনি যে কোনো কেমিস্ট্রি পরীক্ষায়, আপনি 9-এ পড়েন, আপনি 10-এ পড়েন, আপনি ফার্স্ট ইয়ারে পড়েন, আপনি সেকেন্ড ইয়ারে পড়েন, আপনি যেই ক্লাসেই পড়েন, আপনি প্রশ্ন পাওয়ার সাথে সাথে বা খাতা স্কেল করবেন না, খাতা স্কেল করবেন, খাতা স্কেল করার শেষে একদম লাস্ট পেজ, একদম লাস্ট পেজে যাবেন, মানে একদম স্টেপলার লাস্ট পেজটাতে যাবেন, গিয়ে এখানে লিখবেন রাফ, এখানে লিখবেন রাফ। রাফ কথাটা লেখা আপনি আপনার মতো এই যে হাই লিনাকে রুবিনা সেচে ফিরেছে, এরকম করে আপনি আপনার মতো পর্যায় সারণীটাকে লিখে ফেলবেন যতটুকু পারেন। এই লেখাতে সুবিধা হবে কি? এই লেখাতে সুবিধা হবে আপনি যে কোনো সিকিউ আরামসে অ্যান্সার করতে পারবেন, যে কোনো এমসিকিউ আপনি আরামসে অ্যান্সার করতে পারবেন। এই কথাটা মাথায় রাখবেন। আমি এই সেশনে এটা নিয়ে আলোচনা করলাম। আমরা আস্তে আস্তে ধীরে অন্যান্য জিনিস নিয়ে আলোচনা করব। আপনারা একটা কাজ করবেন, যারা যারা পারেন তো পারেন, যারা যারা না পারেন স্ক্রিনশট গুলা নিয়ে নেবেন। এই যে একটা স্ক্রিনশট নেন এখান থেকে, এইখান থেকে একটা স্ক্রিনশট নেন, আবার এইখান থেকে একটা স্ক্রিনশট নেন, আবার এইখান থেকে একটা স্ক্রিনশট নেন, আবার এই জায়গাটা থেকে একটা স্ক্রিনশট নেন। এগুলা সুন্দর করে নোট করেন, নোট করে নিজে নিজে এতটুকু লেখা শিখেন। আপনি ট্রাস্ট, মানে আমাকে বিশ্বাস করেন, আপনি যদি 9-এ পড়েন, 10-এ পড়েন বা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার যেখানে পড়েন, এই জিনিসটা আপনার অনেক হেল্প করবে। এটা আপনার অ্যাডমিশন পর্যন্ত কাজে লাগবে। ওকে, দেখা হবে অন্য কোনো সেশনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ সবাইকে।